আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সাথে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই তিনজনের বিরুদ্ধে দায়ের করার যে মামলার দিন তারিখ ধার্য করার কথা ছিল আগামী গেল 13 তারিখে, সেই দিনকে কেন্দ্র করে আসলে আওয়ামী লীগ ডেকেছিলেন লকডাউন, সারা ঢাকাকে তারা লকডাউনের আওতায় এনেছিলেন। তবে সেদিন আসলে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল, তেমন একটি কার্যকর হয়নি বললেই চলে। তবে সারা দেশে দুর্ঘটনা বা ককটেল বিস্ফোরণের মতন ঘটনা ঘটেছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে, অন্যান্য দিনের থেকে আজকে আরো বেশি দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষও আসলে বের হয়েছেন। তবে এই মুহূর্তে আসলে শাটডাউন কর্মসূচি যে ডাক দিয়েছেন সেটির কোনো আসলে তাৎপর্য বা কোনো গুরুত্ব এই মুহূর্তে আসলে লক্ষ্য করা যাচ্ছে না। সেটি আসলে ঢাকার যে বর্তমানের চিত্র, সেই চিত্রটি লক্ষ্য করলেই বোঝা যায় যে আসলে মানুষ আসলে কোনো ধরনের কর্মসূচি মানছেন না। দর্শক, সেই চিত্রটি দেখছেন, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মানুষ আসলে স্বাভাবিকভাবে যে চলাচল সেটি চলছে এবং যানবাহনের যে চলাচল সেটি স্বাভাবিক আছে। দর্শক, সেই চিত্রটি দেখছেন। তবে আওয়ামী লীগের যে ডাক দিলে যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আসলে সেভাবে সাড়া দেয় না, সেই বিষয়টি আপনারা দেখছেন যে কমপ্লিট শাটডাউনের মতো একটি কর্মসূচির সময় আসলে রোডঘাটে যে মানুষ বা গাড়ি চলাচল যে বন্ধ হয়ে যায় এমন কোনো চিত্র আসলে আজকে পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তবে এমনটা বলা যায় আসলে মানুষ তাদের এই কমপ্লিট যে শাটডাউন, সেই শাটডাউনে কেউ আসলে সাড়া দিচ্ছেন না, এমনটি বলা যায়। দর্শক, সেই চিত্রটি দেখছেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের যে কর্মসূচি এবং তাদের যে প্রচার প্রচারণা ব্যাপকভাবে আছে, তাদের পক্ষে যে সাধারণ মানুষ কাজ করে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করে, সেই বিষয়টি আসলে ফলো করার জন্য তারা এই প্রচার প্রচারণা করছে, এমনটি বলা যায়। তাদের ব্যক্তি জীবন এবং কর্মজীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি, কারণ তারা স্বাভাবিকভাবেই তাদের কর্মক্ষেত্রে তারা চলমান আছে। আমরা এখানে একজন রিক্সা চালকের সাথে কথা বলছি। আজকে তো শাটডাউন কর্মসূচি ডাক দিয়েছে আওয়ামী লীগ সরকার, সেটি আপনি কিভাবে দেখছেন বা কোনো সমস্যা হয়েছে কিনা? না, সমস্যা হয়নি। এই শাটডাউন কর্মসূচিকে আপনি কি বলবেন? কই হইল তো কোন প্রভাব কি দেখছেন শাটডাউন কর্মসূচি? না। তাহলে যারা এই শাটডাউন কর্মসূচি ডাক দেয় তাদের জন্য কি বলবেন আপনি? তাদের জন্য নিন্দা জানাচ্ছি। আজকে তো আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি, সেটা কিভাবে দেখছেন? কোনো প্রভাব বুঝতে পারছি না। এই ধরনের শাটডাউন কর্মসূচিকে কি বলবেন? এটা তাদের ব্যর্থতা বলবো। তাদের 15 বছরের যে শাসন করে গেছে সেটার ব্যর্থতা এটাই আমার কাছে মনে হয়। এই ধরনের শাটডাউন দেখলে আসলে মানুষের কি বিভ্রান্ত হয়? বিভ্রান্তর কিছু না, মানুষ এখন আর কিছু মনে করে না। এগুলো তাদের যে প্রভাব ছিল 15 বছরে, সে প্রভাব হারিয়ে গেছে, এটাই প্রমাণ করে। এখন নর্মাল, কোনো প্রবলেম নাই, সাধারণভাবে মানুষ চলাচল করছে। ঠিক আছে, কোনো প্রবলেম কি ফেস করছেন এই শাটডাউনের না জন্য? কোনো প্রবলেম ফেস করিনি, গাড়ি ঠিক মতো আছে, মানুষজন ঠিকভাবে চলাচল করছে, কোনো আতঙ্ক নেই, অ্যাজ ইউজুয়াল। যারা এই শাটডাউনের ডাক দেয় তাদের জন্য আপনি কি বলবেন? বলতে দেশের স্বার্থে অবশ্যই এগুলো বন্ধ করা উচিত। দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট সব বিষয় চিন্তা করে এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত, কারণ সর্বোপরি সবার আগে আমার দেশ, তারপরে বাকি সব কিছু। এই লকডাউন বা শাটডাউন ডাক দিলে কর্মজীবনে কোনো প্রভাব ফেলে কি? অবশ্যই ফেলে, কারণ লকডাউন হোক, শাটডাউন হোক, যেটাই হোক, যেটা মানুষের সাধারণ জীবনযাত্রাকে বন্ধ করে দেবে, সেখানে অর্থনীতি ধ্বংস। মানুষের অর্থনীতি ধ্বংস মানে হচ্ছে একটা মানুষ টোটালি তার লাইফে একটা ইফেক্ট পড়বেই। সো এটা না করাটাই ভালো। সরকারের পক্ষ থেকে এই চিত্রটি দেখছেন। আমরা একজন পথচারীর সাথে কথা বলবো। জি, আজকে তো শাটডাউন কর্মসূচি ডাক দিয়েছে আওয়ামী লীগ, সেটা কিভাবে দেখছেন? সেইটা আমরা তো দেখতেছি না, যারা রাস্তায় বের হয়েছে। এই যে আজকে আমি বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আসলাম আমার হলে, আমি মহাসিন হলে থাকি। সো এরকম কোনো শাটডাউন কর্মসূচি পালন করতে দেখতে পাচ্ছি না কাউকে।